এবারের বাজেট নিয়ে আমাদের প্রত্যাশাটা অনেক বেশি, কারণ আপনারা যদি দেখেন যে আমাদের যে অর্থ উপদেষ্টা আছেন তিনি অত্যন্ত অভিজ্ঞ একজন অর্থনীতিবিদ বলি বা বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর হিসেবে এই জায়গাটাতে অত্যন্ত উনি সফল একজন গভর্নর ছিলেন এবং এটা বুঝেন খুব ভালো। আর পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর তিনিও একজন অত্যন্ত ভালো একজন অর্থনীতি, বিশেষ করে মনিটরিং পলিসিটা উনি খুব ভালো করে বুঝেন। আর পাশাপাশি যদি আপনি দেখেন এনবিআর যিনি চেয়ারম্যান অত্যন্ত প্রোঅ্যাক্টিভ এবং পজিটিভ একজন লোক। উনি বাস্তব সমস্যাগুলিতে বোঝার চেষ্টা করেন এবং সেই অনুযায়ী উনি পদক্ষেপ নেন। তার সাথে এবার যাদেরকে তিনি নিয়েছেন মেম্বার হিসেবে প্রত্যেকেই কিন্তু তাদের বিগত জীবনটা অনেক সফলতার শীর্ষে ওনারা ছিলেন এবং আমাদের দেখা মতে এই সেক্টরে যারা খুব ভালো করেছেন বিগত দিনগুলিতে তারা এখন মেম্বার হিসেবে ওনার পাশে আছেন। তো এইসব সব কিছু মিলিয়ে আমরা খুব আশাবাদী এবারের বাজেটটা খুব ভালো হবে। আর যিনি আমাদের প্রধান উপদেষ্টা তিনিও একজন, তো যদি আমরা বলি ম্যাক্রো লেভেলের একজন অর্থনীতিবিদ এবং আপনারা দেখেছেন ইতিপূর্বে উনি অর্থনীতিতে অনেক অনেক বিরল সম্মানের অধিকারী হয়েছেন। তো এত কিছু থাকার পরে ডেফিনেটলি আমরা এটা খুব ভালো কিছু প্রত্যাশা এবার করব। না, এনবিআর বিরুদ্ধে আমাদের সবচেয়ে বেশি অভিযোগ থাকে, তবে এখন কিন্তু আমরা অনেকটা মনে করি যে তারা বাস্তবতার মধ্যে এসে কাজ করছেন এবং ব্যবসায়ী বান্ধব পলিসি দেওয়ার জন্য ওনারা কাজ করে যাচ্ছেন। আমরা আশাবাদী, আমাদের প্রত্যাশাটা যার কারণে অনেক বেশি এবারের বাজেটটা নিয়ে আমরা আশা করি আমাদের শিল্প বান্ধব বিশেষ করে আমাদের রপ্তানিমুখী শিল্পের জন্য ভালো কিছু আমরা এবার পাবো, এটাই আমাদের প্রত্যাশা থাকবে এবারের বাজেট।